পুরীর বিখ্যাত খাজা বানিয়ে নিন আজকের এই ভিডিও দেখে। 2 কাপ ময়দা নিলাম, আর এই খাজাটা ময়দা দিয়েই বানাতে হবে। স্বাদ মতো নুন নিলাম, আর 3 টেবিল চামচের মতন ঘি নিলাম। ঘিটাকে একটু গলিয়ে ভালো করে ময়দার সঙ্গে ময়ম করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে ময়দাটাকে মেখে নিতে হবে। আমরা যেরকম রুটি পরোটার ময়দা মাখি তার থেকে শক্ত করে ময়দা মেখে নিয়েছি। এখন ময়দাটা 10 মিনিট রেস্টে রেখে দেবো, আর সেই সময় চিনির রস বা শিরাটা তৈরি করে নেবো। যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে 1.5 কাপ নিলাম চিনি, 1 কাপ জল, আর তার সঙ্গে 2টো ছোটো এলাচ ভালো করে থেতো করে দিয়ে দিলাম। চিনির শিরাটাকে একটু ঘন করে তৈরি করতে হবে। হাতের মধ্যে ঠিক এরম চিটচিটে একটা তার তৈরি হবে। 1 তারের শিরা তৈরি করে নিয়েছি। লেবুর রস দিয়ে দিলাম, যাতে শিরাটা বা রসটা ঠান্ডা হয়ে গেলেও জমে না যায়। আর এদিকে ময়দাটা প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন ময়দাটাকে 2টো ভাগ করে নিয়েছি, আর ময়দাটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবো। এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে একটু বেলার চেষ্টা করবেন, তাহলে খুব পাতলা করে বেলতে পারবেন। দেখুন আমি পাতলা করে আর বড় করে একটা রুটির মতন বেলে নিয়েছি। চারিপাশটা সমান করে কেটে নিয়েছিলাম, আর ওপরে ছড়িয়ে দিলাম কর্নফ্লাওয়ার। একটা ছাঁকনির মধ্যে দিয়ে এভাবে করে ছড়াবেন, খুব ভালোভাবে ছড়ানো যাবে। এখন গোল করে ভাঁজ করে নিয়েছি, আর মুখের দিকটায় একটু জল লাগিয়ে দিলাম, যাতে খুব ভালোভাবে আটকে যায়, ভাজার সময় খুলে না যায়। এবারে হাত দিয়ে এই রোলটাকে আরও একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে নেওয়ার পর 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি গ্যাপে গ্যাপে এইভাবে কেটে নিতে হবে খাজাগুলোকে। দেখুন প্রত্যেকটা খাজা আমার কাটা হয়ে গেছে, আর অসংখ্য লেয়ার হয়েছে। খাজাগুলো কেটে নেওয়ার পর একটা করে এইভাবে রেখে আঙুল দিয়ে একটু চেপে নিতে হবে, তারপর বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, হালকা হাতে এইভাবে বেলে নেবেন। আমি সব কটা এই একই রকমভাবে বেলে নেব, একদম হালকা হাতে বেলে নিতে হবে। সব খাজাগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এখন এদিকে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে তেল হালকা গরম করে নিয়েছি। হালকা তেলের মধ্যে খাজাটাকে দিয়ে যখন ভেসে উঠবে তেলের ওপরে, তখন আরও একটা চামচ দিয়ে এইভাবে ধরে আর লেয়ারগুলোর মধ্যে তেল ছিটে ছিটে দিন, তাহলে দেখুন লেয়ারগুলো খুব সহজে খুলে যাবে। আমি আরও কয়েকটা খাজা দিয়ে দিলাম, দিয়ে এই কাঁচা থাকা অবস্থাতেই আর একটা চামচ দিয়ে ধরে এই লেয়ারগুলোর মধ্যে তেল ছিটে দিতে হবে। তাহলেই দেখবেন খাজাগুলোর এই লেয়ারটা খুব সহজে খুলে যাবে। দেখুন সবকটা খাজা আমার ভাজা হয়ে গেছে। আরও একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল করে ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নিতে হবে। খুব লালও না, আবার একদম হালকাও না। ভেজে তুলে নিয়েছি। সমস্ত খাজাগুলো ভাজা হয়ে গেছে। এখন যে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম, রসটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর খাজাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে রসের মধ্যে ডুবিয়ে আবারও আমি একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে এইভাবে রসটাকে ঝরিয়ে নেব। আজকের এই খাস্তা রসালো খাজা কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ একটা লাইক